কোথায় সেই কুত্তা এসপি? তুই কোথায়? পথে ফোন করে আমাকে ফিরিয়ে দিচ্ছিস, তুই কোথায় এখন? আমি বলেছিলাম কি হয়েছে প্রোগ্রামের সাগরদাড়ির? বলছে স্যার উপর থেকে নিষেধ আছে। হ্যালো, উপর থেকে কে নিষেধ করেছে? নাম দাও। কয়ে স্যার ওখানে একটা বড় মেলা হয়, জুয়া হয়, জুয়ার কবর হবে আজকে। ঠিক না ঠিক? জুয়ার কবর দিতে হবে এখানে। কোন জুয়ার আড্ডা চলবে না এই মাঠে। এই মাঠে কোরআনের তাফসীরের মাহফিল হবে। 7 দিন ব্যাপী দেবো, 7 দিন ব্যাপী। আমি বলেছিলাম এসপি সাহেব নোট লেখেন, আপনারা যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছেন। কয় স্যার আমি বাধা দেইনি। আপনি হোতা, আপনি পুলিশ কন্ট্রোল করছেন, আমার পুলিশের কোনো দোষ নাই, এদেরকে আপনারাই ঘুরিয়েছেন। ঠিক না ঠিক? এখন আপনাদের সেই কি আঙ্কেল জানি একজন, হ্যাঁ কি আঙ্কেল? মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম কি? কত বড় অসভ্য আপনি চিন্তা করেন। একজন নবীর নাম নিয়ে কত বড় অসভ্যতা সে করেছে। একজন আলেমকে উলঙ্গ করে পিটিয়েছে এই বেয়াদব। সেই আলেমকেও হুজুর দাওয়াত দিয়েছেন। আমার অত্যন্ত আদরের, কি নাম জানি ওর, সবাই চেনে, রফিকুল ইসলাম মাদানী। চেহারাটা শিশুর মতো, কিন্তু গর্জন হলো সিংহের মতো। বলছে যেই কসুর প্রেসিডেন্ট কোরআন মানে না, ওই প্রেসিডেন্ট আমি মানি না। যেই কসুর প্রধানমন্ত্রী ইসলাম মানে না, ওই প্রধানমন্ত্রী আমি মানি না। বহু পুলিশ লাথি মেরে তাকে চকির তলে ঢুকিয়ে ফেলেছে। তোদের পা গুলো অবশ হয়ে যাবে এখন। ওই হারিন্নাকে ধরে আনা হোক। ঠিক না ঠিক? প্রত্যেকটি বাড়ির জন্য তোকে দুনিয়াতেও বেইজ্জতি হতে হবে, আখিরাতেও হতে হবে। সেদিন সে কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না, আমার যে সতর নষ্ট করেছে আপনি এর বিচার করবেন। বিচার হয়েছে তো? হয়েছে তো? আরেকজন বিচারপতি কি নাম জানি? আরে মানুষের সবই তো মুখস্থ। হ্যাঁ, কোথায় শুয়েছিল? বাহ, কিসের উপর? আমাদের জওয়ানরা ধরেছে, আমাদের বর্ডার গার্ড জওয়ানরা ধরেছে। ধরে কি জিজ্ঞেস করেছে, তুই কে রে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই নি মানিক কে? কালা মানিক কে? আমরা কারো অপমান জানি না, কিন্তু যারা কোরআনের অপমান করে তাদেরকে অপমানিত করবেন কে? আল্লাহ।